সো আজকে বানাচ্ছি রেড সস পাস্তা। এর জন্য গাজর, মটরশুঁটি এবং পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছি। আর গরম পানির মধ্যে একটু তেল দিয়েছি যাতে পাস্তাগুলো গায়ে লেগে না যায় আর ঝরঝরা থাকে আর কি। তারপর পাস্তাগুলো গরম পানির মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম। পাস্তাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এরপর ওর মধ্যে সিদ্ধ হওয়ার একটু আগেই আমরা গাজর এবং মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এবং গাজর মটরশুঁটি দেওয়ার পর পাস্তা, গাজর, মটরশুঁটি এগুলো একসাথে সিদ্ধ হতে দিব। এর মধ্যে টমেটোগুলো কেটে নিলাম। এভাবে কেটে নিলে টমেটোগুলো ইজিলি পিল করা যায়। এর মধ্যে পাস্তার যে সসটা ছিল, মানে পাস্তার যে পানিটা, এটা আগে থেকে নিয়ে রেখেছি এবং দুধটা গুলে নিলাম। আর এখানে টমেটো সস এবং টমেটো সসের মধ্যে একটু গুঁড়ামরিচ আর একটু যে পাস্তার সাথে মশলাটা থাকে সেটা দিলাম। আর আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, ছিল না তাই দেওয়া হয়নি। এর মধ্যে পাস্তা আর ওই যে ফুটানো যে পানিটা এটা একটু অ্যাড করে দিলাম। দেন একটা পেস্ট বানিয়ে নিব। দেন এর মধ্যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা পিল অফ করে নিতে হবে। পিল অফ করে নিয়ে আর কি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। দেন এটা কিছুক্ষণ নেড়ে এটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা একটু থামবো। এবং তারপর টমেটোটা জাস্ট এভাবে একটু হাত দিয়ে ঝটকায় নিতে হবে। দেন আমাদের পাস্তাও রেডি, পাস্তা সিদ্ধ আর কি। এরপর সব কিছু রেডি, টমেটো রেডি এবং পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে টমেটোর পিউরিটা অ্যাড করে দেব। দেন এটা কিছুক্ষণ আমরা তেলে ভেজে নিব। যখন তেলটা ছেড়ে আসবে তখন আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এবং তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। এখন এর মধ্যে পাস্তার যে পানিটা পেয়েছিলাম এটা অ্যাড করে দেব। দেন এটা মিক্সড করে নিয়ে এটাও কিছুক্ষণ আর কি রান্না করব। এটা আরও গাঢ় হয়ে এসছে। এর মধ্যে এবার আমরা একে একে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। রেড সস পাস্তার মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু টমেটো। এরপর দুধ অ্যাড করে দিলাম, যেটা গুলায় রেখেছিলাম। দুধটা টেক্সচারটাকে আরেকটু ঠিক করে এবং একটা ক্রিমি স্বাদ পাওয়া যায় এর মধ্যে। তো এই ক্রিমি টেস্টের জন্য দুধটা অ্যাড করতেই হবে। এরপর দুধ অ্যাড করা হয়ে গেলে এটা কিছুক্ষণ ফুটায় নিব। এ সময় খেয়াল রাখবেন ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। এরপর আরেকটু পানি অ্যাড করে দিলাম সসের জন্য এবং এরপর যে আমরা পেস্টটা রেডি করে রেখেছিলাম রেড সসতে, এই রেড সস পেস্টটা অ্যাড করে দিতে হবে এবং এটা ফুটায় নেওয়ার পর আমাদের সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দেব। পাস্তাটা অ্যাড করে দিয়ে পাস্তাটা কিছুক্ষণ নাড়বো। এ পর্যায়ে যদি মনে হয় যে একটু পানি লাগবে দেন আপনারা অ্যাড করতে পারেন। আর চিলি ফ্লেক্স দিলে কিন্তু সত্যি আরও বেশি টেস্ট হতো, ভালো লাগে আরও বেশি। তো চিলি ফ্লেক্সটা এই মুহূর্তে দেওয়া হয়নি, আমরা জাস্ট শুকনা মরিচে অ্যাড করেছি। এখানে কোনো কাঁচা মরিচ অ্যাড করা হয়নি, জাস্ট শুকনা মরিচ। এরপর কিছুক্ষণ নেড়ে নিব, ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত ওয়েট করব। ওয়েট করার পর এ পর্যায়ে মোটামুটি ক্রিমি টেক্সচার চলে আসছে। এই তো আমি এরপর পাস্তাটা তুলে নিব, সার্ভ করব। যাই হোক, পাস্তাটা অনেক টেস্টি হয়েছিল। আমরা সবাই খুব এনজয় করে পাস্তাটা ট্রাই করেছি। আপনারাও ট্রাই করবেন।